তো সেদিন মাত্র দেখলাম যে হুয়াওয়ে তাদের নতুন ফোল্ডিং ফোন অ্যানাউন্স করে দিয়েছে, আর আজকে আমরা কথা বলবো ওপ্পোর নিউ রোলিং ফোন নিয়ে। সো দিস ফোন অ্যাপারেন্টলি এক্সপ্যান্ডস ইন ইউর হ্যান্ড, আর এটা হলো একটা অ্যাকচুয়াল ছবি সেই ফোনটার। আর যা দেখতেই পাচ্ছেন, দিস লুকস কোয়াইট সিক। এজগুলো কার্ভড অ্যান্ড দ্য বেজেলস আর প্রিটি মিনিমাল। আই অ্যাবসলিউটলি লাভ ইট। আর আমার কাছে বেস্ট পার্ট যেটা লেগেছে তা হচ্ছে ফোনটার উপরের অংশে সোয়াইপ করলে ফোনটা মিনিমাইজড হয়ে যায়, কিংবা ফোনটাকে আবার বড়ও করা যায়। দিস অ্যাকচুয়ালি সলভস সো মেনি ইস্যুস। পার্সোনালি আমি ফোল্ডিং ফোনসের থেকে রোলিং ফোনস অনেক বেশি প্রেফার করি, অ্যান্ড মেইনলি বিকজ ফোল্ডিং ফোনসের কিছু ফ্লজ রয়েছে, যেমন আমি কয়েকটা আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল, এটা হচ্ছে গ্যালাক্সি ফোল্ড 2, স্যামসাংয়ের লেটেস্ট ফোল্ডিং ফোন, এবং যা দেখতেই পারছেন এটা কিন্তু মোটামুটি স্কোয়ারই বলা যায়, এটা রেক্ট্যাঙ্গেল না। অ্যান্ড আই কুড টেল দিস উড বি প্রিটি আনকমফোর্টেবল টু হোল্ড, এবং এটা হচ্ছে এক্সপ্যান্ডেড অবস্থায়, এবং ফোল্ড করার পরেও কিন্তু মোটামুটি একটা অকওয়ার্ড শেপের মধ্যে এসে পড়ে। অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ ভেরি টল, নট লাইক এনি নর্মাল ফোন। আর এটা ইউজ করতে গেলে প্রচুর উইয়ার্ডও লাগবে। অ্যাজ ইউ ক্যান সি, আইকনগুলোও খুবই কাছাকাছি নিয়ে আসা হয়েছে। সো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ, ফোল্ড করার পরেও খুব একটা কমফোর্টেবল একটা অ্যাসপেক্ট রেশিওতে আনা যায় না, এবং আনফোল্ডেড অবস্থায়ও ফোনটা খুব একটা কমফোর্টেবল লাগে না। বাট অন দ্য আদার হ্যান্ড, এই নতুন ওপ্পো ফোনটা যা দেখতে পাচ্ছেন, যখন এটা রোল্ড অবস্থায় থাকে তখনও কিন্তু একটা মোটামুটি সুন্দর অ্যাসপেক্ট রেশিও ধরে রাখে, এবং যখন এটাকে এক্সপ্যান্ড করা হয় তখনও কিন্তু মোটামুটি একটা স্কোয়ার না, একটা মোটামুটি ট্যাবের অ্যাসপেক্ট রেশিও বলতে পারেন, যেটা অতটাও একটা আনকমফোর্টেবল লাগার কথা না হাতে। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট পার্ট। তো এই ডিসপ্লেটার পিছনের টেকনোলজির ব্যাখ্যা দিয়েছে তারা আমাদেরকে। সো যা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনটা এই সাইড থেকে এসে আবারও ভিতরের দিকে এটা বেন্ড করে নেওয়া হয়েছে। সো এই টেকনোলজিটা আমরা সেই প্রথম দেখতে পেরেছিলাম আইফোন এক্সে। সো এটা নতুন রেভলিউশনারি যে কোনো নতুন টেক তা না, বাট ওপ্পো এটা তাদের অ্যাডভান্টেজে খুবই সুন্দরভাবে ইউজ করতে পারছে। আর এটা যখন, এটার মুভিং পার্ট অ্যাকচুয়ালি নিচের এই পার্টটা, যখন এটা বাইরের দিকে আসে ডিসপ্লেটাকে সাথে নিয়ে আসে, আর দেখতেই পাচ্ছেন খুবই স্মুথলি ফোনটা ফোল্ড হয়ে যায় এবং আনফোল্ডও হয়ে যায়। আর এটার আরেকটা অ্যাডভান্টেজ আছে যে এটার মধ্যে কোনো ধুলাবালি ঢোকার চান্স নেই। একটা ফোল্ডিং ফোনের মধ্যে কিন্তু অনেক জায়গা থাকে, অনেক গ্যাপস থাকে হিঞ্জগুলোর ভিতরে ময়লা ঢোকার জন্য, বাট ইন দিস কেস এখানে তেমন কোনো হিঞ্জ কিন্তু নেই। দেখতেই পাচ্ছেন মোটামুটি সিমলেস একটা ডিজাইন, সো ডিভাইসটার ভিতরে ধুলাবালি ঢোকার চান্সও নেই। আর ওপ্পো তাদের টুইটারের মধ্যে একটা ক্লিপ দিয়েছে যে কিভাবে ফোনটা আনফোল্ড হবে, চলেন এটা একটু দেখে নেই। As you can see, খুবই স্মুথলি ফোনটা আনফোল্ড হয়ে যায়, এন্ড দিস ইজ অল মোটরাইজড। হাত দিয়ে কিন্তু টান দিয়ে ফোনটা খুলতে হবে না। এন্ড অলসো মিড গেম দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটাকে ছোট বড় করা সম্ভব। And I also like the design. The design is pretty cool if you ask me. আর তারা যে শুধুমাত্র এটাই লঞ্চ করছে তাও না, তারা নতুন আরও একটা জিনিস লঞ্চ করছে যেটার নাম হচ্ছে ট্রু ওয়্যারলেস চার্জিং। তো বিভিন্ন কোম্পানি এই জিনিসটা করেছে, যেমন অ্যাপেল থেকে শুরু করে স্যামসাং, শাওমি, প্রতিটা কোম্পানি বেসিক্যালি ধরতে পারেন যে একটা ট্রু ওয়্যারলেস সিস্টেম বিল্ড করেছে। কিন্তু তাদের মধ্যে সমস্যাটা যা ছিল, আপনার ডিভাইসটা কিন্তু একটা ডকের মধ্যে রেখে দিতে হতো, আপনি কিন্তু ডিভাইসটা লিফট করতে পারবেন না, অথবা চার্জ দেওয়ার সময় ইউজ করতে পারবেন না, উইচ ডিফিটস দ্য হোল পারপাস অফ হ্যাভিং আ ওয়্যারলেস চার্জার। কিন্তু ওপ্পো এবার এটাকে দূর করে দিয়ে একটা নতুন টেকনোলজি এনেছে, যা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ও আর বাই দ্য ওয়ে, এই নতুন ট্রু ওয়্যারলেস চার্জিংটা কিন্তু তাদের রোলিং ফোনের উপরেও অ্যাপ্লাই করে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং থিংস। তো যা দেখতেই পাচ্ছেন, ফোনটা রাখার সাথে সাথে চার্জিং শুরু হয়ে যায়, এবং সাইডে সোয়াইপ করার পর ফোনটা এক্সপ্যান্ড হচ্ছে, এবং এখনও চার্জিং চলছে। ইফ ইউ লিফট আপ দ্য ফোন উইল স্টিল চার্জ। যা দেখতে পাচ্ছেন, অনেকটুকু উঁচু করলেও কিন্তু ফোনটা চার্জিং হবে, অ্যান্ড দিস ইজ ভেরি সারপ্রাইজিং। ফোনটা ডানে বামে নিলেও চার্জিং কন্টিনিউ করবে, চার্জিং কাট অফ হবে না। অ্যান্ড এই শটটায় যা দেখতে পাচ্ছেন, আর এই ক্লিপটার মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন যে এখানে কোনো এক ব্যক্তি এখানে কোনো একটা ভিডিও দেখছে, বাট স্টিল ফোনটা কিন্তু চার্জিং চলছে, তাও আবার ফুল ওয়্যারলেসলি। অ্যান্ড দিস আই ফিল লাইক ইজ ভেরি ইনোভেটিভ। আর ওপ্পোর থেকে আমি এটা একদমই আশা করি নাই, বাট দে আর অ্যাপারেন্টলি ওয়ান অফ দ্য ফার্স্ট এভার কোম্পানিজ টু ডু দিস। আর এটা কিন্তু কোনো লিক বা কিছু না, আপনারা ওপ্পোর টুইটারে গেলে দেখতে পারবেন যে তারা ক্রমাগতই এটা নিয়ে পোস্ট করে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাকচুয়াল থিং দ্যাটস গোনা কাম ইন দ্য ফিউচার। কিন্তু এটা লঞ্চ ডেট কিংবা এটার কোনো অফিসিয়াল স্পেক্স এখন রিলিজ করা হয়নি। যখন রিলিজ করা হবে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট করে দিব। অ্যান্ড ইয়া, দ্যাট ওয়াজ টুডেজ ভিডিও। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।